ফিরে এলাম বিরতির পর। আর কিছুদিন বাদে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটে যে জিতবে বিজেপি এবং জিতে তারা ক্ষমতায় আসবে এ ব্যাপারে ভরপুর আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজকে অন্তর্বর্তী বাজেট পেশের আগে বললেন যে নতুন সরকার গড়ে পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আসবো। এদিন আবারও একবার বিরোধীদের নিশানা করলেন নরেন্দ্র মোদী। তার মন্তব্য, কিছু সাংসদের কাজই হলো হই হট্টগোল করা। যারা সংসদে হট্টগোল করছেন তাদের আত্মসমীক্ষা করতে বলেন প্রধানমন্ত্রী। कि जब चुनाव का समय निकट होता है तब आमतौर पर पूर्ण बजट नहीं रखा जाता है। हम भी उसी परंपरा का निर्वाह करते हुए पूर्ण बजट नई सरकार बनने के बाद आपके समक्ष लेकर के आएंगे। আর আগামীকাল গোটা দেশের যেদিকে নজর রয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তী বাজেট, কেন্দ্রের বাজেট এবং লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের এটা শেষ বাজেট। মানি নাইনের এই মুহূর্তে নিউজ এডিটর অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ দার সাথে একটু কথা বলবো। অভিজিৎ দা, মোদী সরকারের যদি আমরা দেখি খতিয়ান, তাতে অন্ততপক্ষে তরুণ, মহিলা, কৃষক সম্প্রদায় এগুলো সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে। আরও মাথায় রাখতে হবে যে 24-এর লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে এই বাজেটে কি কি সম্ভাবনা থাকতে পারে? দেখো মঞ্জিরা, সম্ভাবনা তো এই সময় যদি এটা নির্বাচন না থাকতো তাহলে জল্পনার শেষ থাকতো না, কিন্তু সম্ভবত জল্পনায় অনেকটা জলই ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি বললেন যে নির্বাচনের পরে পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আসব, অর্থাৎ আগামীকাল যেটি অন্তর্বর্তী বা ভোট অ্যান্ড অ্যাকাউন্ট যেটি পেশ করা হবে তাতে খুব বেশি যে প্রত্যাশার জায়গা নেই সেটা বলাই বাহুল্য। তবে তুমি যে সুরে শুরু করলে যে এই তিনটি ক্যাটেগরিতে তো নিশ্চয়ই আমাদের সবার একটা নজর থাকবে, সঙ্গে শিল্পমহল কি করে এটাও কিন্তু একটা আমাদের বিজেপির যে সরকার, এনডিএর যে সরকার রয়েছে তারা প্রত্যেক বছর কিন্তু সেই খাতগুলোর দিকে আমরা সবাই নজর রাখি যে এই কনস্টিটিউয়েন্সিগুলোর জন্য বাজেটে কি থাকলো। দেখো, তুমি যদি বাজেটে কি থাকলো বলতে কি আশা করা যাচ্ছে এই মুহূর্তে বলতে হয়, তাহলে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু বেশ কয়েক বছর আয়করের ছাড়ের ওপর মানে একটা সেই দিকে তাকিয়ে আছে। সেরকম কিন্তু গত কয়েক বছর ধরে অর্থমন্ত্রী আমাদের নিরাশ করেছেন। ফলে ইনকাম ট্যাক্সের ছাড় একটা আছে, তার মধ্যে স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা 50,000 টাকা সেইটা বাড়ার একটা বিরাট প্রত্যাশা রয়েছে। 80C যার আন্ডারে আমরা ওই পিপিএফ থেকে বা এনপিএস এই ধরনের ছাড়গুলো পেয়ে থাকি, সেই ছাড়গুলো 1.5 লক্ষ টাকা বহু বছর ধরে রয়েছে, সেটা বাড়ার একটা প্রত্যাশা আছে। এছাড়া ইনকাম ট্যাক্সের স্ল্যাব, এই যে তুমি জানো যে ওল্ড রেজিম আর নিউ রেজিম, এই যে ট্যাক্সের স্ল্যাব রয়েছে, নিউ রেজিমে খুব কম লোক গেছেন। বিশেষজ্ঞরা বলছেন এই যে নতুন কর কাঠামো, এতে আরো বেশি মানুষকে আকর্ষণ করতে হলে করের হার সামগ্রিকভাবে কমাতে হবে। নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ।